বাংলা বর্ষবরণে এবার বড় পরিবর্তন আসছে। পহেলা বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার নামও পরিবর্তন হতে পারে। এতে ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে হবে রক কনসার্ট। দুয়ারে আসি আসি করছে বাঙালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখে পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষার যাত্রা। ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এবারের মঙ্গল শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একথা জানান। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। মঙ্গল শোভাযাত্রার নাম আগে ছিল আনন্দ শোভাযাত্রা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবার নাম পরিবর্তন হবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভা শেষে জানানো হবে। ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যে ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। এইটা আমরা এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কী নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কালকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত হবে। বাঙালির প্রাণের এই উৎসব পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে ২০১৬ সালে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলে ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খুশি হবার কারণ